1962 সাল 20 অক্টোবর অরুণাচল প্রদেশে সকাল 5:14 চাইনিজ সাইড থেকে ইন্ডিয়ান আর্মির দিকে লক্ষ্য করে একটা মার্টার ফায়ার করা হয়। আর এ থেকে শুরু হয় ভারত ও চীনের যুদ্ধ। ভারত ও চীনের এই যুদ্ধকে ইন্দোচীন যুদ্ধ বলা হয়ে থাকে। ইন্দোচীন যুদ্ধে চীন জয়ী হয় এবং চীন ভারতের লাদাখের আকসাই অঞ্চল নিজেদের দখলে নিয়ে নেয়। অরুণাচল প্রদেশকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, চীন ভারত যুদ্ধ কেন সংঘটিত হয়েছিল এবং ইন্দোচীন যুদ্ধে ভারত কেন পরাজিত হয়েছিল? চীনের সাথে ভারতের এত দূরত্ব কী নিয়ে? এই সকল যাবতীয় বিষয়গুলো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। চলুন ভিডিওটি এ পর্যায়ে আমরা আবার ফিরে যাই ইন্দোচীন যুদ্ধে। ইন্দোচীন যুদ্ধ সংঘটিত হওয়ার কারণ। সালটি 1947। এবছরে ভারত স্বাধীন হয়। তার ঠিক 2 বছর পর চীন স্বাধীন হয়ে 1950 সালে তিব্বতকে নিজেদের বলে দাবি করে। কিন্তু চীন ভারতের সাথে কোনো কথা না বলে তিব্বত দখল করে। চীনের এই পদক্ষেপকে ভারত সমর্থন না করলেও চীনের অধিকার সম্পর্কে কোনো রকম প্রশ্ন করে না। সেই সময় ভারত ও চীনের মাঝে ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সেই সময় ইন্দোচীন ভাই ভাই এমন একটি প্রবাদ প্রচলন ছিল। সে সময় ভারত ও চীনের মাঝে সীমান্ত চিহ্ন ছিল না। ব্রিটিশ সরকার 1914 সালে তিব্বতের সাথে চুক্তি করে সীমান্ত চিহ্নিত করেছিল ম্যাকমোহন লাইন। কিন্তু তিব্বত এই ম্যানমোহন লাইন মানতে নারাজ ছিল। 1954 সালে ভারত সরকার চীনের সাথে একটি চুক্তি করে তিব্বতের উপর চীনের অধিকারের স্বীকৃতি দেয়। 1959 সালে তিব্বতের লামারা ভারতে পালিয়ে আসে, কিন্তু চীন তাতে অসন্তুষ্ট হয়। এদিকে ভারত এ সকল উদ্বাস্তুকে আশ্রয় দেয়, আর এটি ভারতের জন্য কাল হয়ে দাঁড়ায়। এদিকে চীন গোপনে সিনথিয়া প্রদেশের সঙ্গে যোগাযোগ করে এবং চীন আকসাই দাবি করেছিল। অন্যদিকে 1947 সালের স্বাধীনতার পর ভারত ধীরে ধীরে নিজেদের অর্থনীতিকে মজবুত করার চেষ্টা চালায়। ভারত সরকার তাদের সামরিক শক্তিতে অর্থ ব্যয় না করে বরং তাদের অর্থনীতিকে মজবুত করার জন্য অর্থ ব্যয় করে। কিন্তু ভারত ধীরে ধীরে অর্থনৈতিকভাবে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এছাড়াও সেই সময় ধীরে ধীরে ভারতের আন্তর্জাতিক প্রভাব এবং প্রতিপত্তি বেড়ে চলছিল, যা দেখে চীন ভারতকে নিজেদের প্রতিদ্বন্দ্বী মনে করে। ফলে প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে। আর ধারণা করা হয় এর প্রতিহিংসার ক্ষেত্রেই ইন্দোচীন যুদ্ধের সূত্রপাত। এই যুদ্ধে ভারতের 114 জন বীর সৈনিক শহীদ হয়। অবশেষে 20 নভেম্বর চীন যুদ্ধবিরতি ঘোষণা করে। এবার আসি ইন্দোচীন যুদ্ধে ভারত কেন পরাজিত হয়েছিল। সালটি 1962 এর 20 অক্টোবর। ভোরের আলো ফুটতে না ফুটতেই কিছুটা আলো কিছুটা অন্ধকার, এই আলো আঁধারের মাঝে দেখতে দেখতে প্রায় 80,000 চাইনিজ সৈনিক ভারতে প্রবেশ করে। এদের সবার কাছে ছিল আধুনিক হাতিয়ার। এছাড়াও ওই এলাকায় ছিল প্রচণ্ড ঠান্ডা, আর এই ঠান্ডাকে মোকাবেলা করার জন্য তাদের ছিল উন্নত ধরনের শীতের পোশাক। এদিকে হঠাৎ করে চাইনিজ সৈনিকের আক্রমণে ভারতীয় সৈনিকরা অপ্রস্তুত হয়ে পড়ে। মাত্র 20,000 সৈনিক চাইনিজ সৈনিকদের মোকাবেলা করতে আসে। এই সকল ভারতীয় সৈনিকদের কাছে কোনো আধুনিক হাতিয়ার ছিল না, ছিল না কোনো গোলাবারুদ, এমনকি প্রচণ্ড শীতে নিজেদেরকে রক্ষা করার জন্য ছিল না কোনো ভালো শীতের পোশাক। ভারতীয় সৈন্যরা নিজেদের জানপ্রাণ লড়াই করে নিজেদের ভূখণ্ড রক্ষা করার চেষ্টা করে। আধুনিক হাতিয়ার ও শীতের পোশাকের অভাবে মাত্র 4 দিনের মাথায় চাইনিজ সৈন্যরা 20 কিলোমিটারের ভিতরে প্রবেশ করে। আপনি জানলে অবাক হবেন, সেই সময় ভারতের এয়ারফোর্স ও নেভি চীনের চাইতে অনেক বেশি শক্তিশালী ছিল। কিন্তু এই ইন্দোচীন যুদ্ধে ভারত এয়ারফোর্স ও নেভির কোনো হেল্পই নেয়নি। এবার প্রশ্ন আসতে পারে, চীনের সাথে ভারতের এত দূরত্ব কী নিয়ে? চীন ভারত এই দুই দেশের মধ্যে আঞ্চলিক বিরোধ ব্রিটিশ ঔপনিবেশিক যুগের সীমান্ত চুক্তির উত্তরাধিকার থেকে উদ্ভূত। বিশেষ করে পূর্বাঞ্চলে ম্যাকমোহন লাইন 1914 সালের ব্রিটিশ ভারত এবং তিব্বতের মধ্যে সিমলা কনভেনশনের চুক্তি হয়েছিল, যা চীন কখনোই গ্রহণ করেনি। মূলত দুটি অপেক্ষাকৃত বৃহৎ এবং বেশ কয়েকটি ছোট পৃথক ভূখণ্ডের সার্বভৌমত্ব ও চলমান আঞ্চলিক বিরোধ নিয়ে চীন ও ভারতের দূরত্ব দিনকে দিন বৃদ্ধি পেয়েছে এবং তা সংঘাত ও যুদ্ধের রূপ নিয়েছে। বর্তমানে সামরিক শক্তিতে চীন 3য় স্থানে অবস্থান করছে এবং ভারত 4র্থ স্থানে অবস্থান করছে। তাই এখন চীন ও ভারতের মধ্যকার যুদ্ধ হলে, যেহেতু উভয় দেশে সামরিক শক্তিতে শক্তিশালী, তাই কোন দেশ জিতবে এবং কোন দেশ হারবে তা বলা অত্যন্ত জটিল। তবে চীন ও ভারতের মধ্যকার সীমান্ত বিরোধ যুদ্ধ চীন ও ভারতের মধ্যে এত দূরত্ব সৃষ্টি করছে। তবে চীন ও ভারতের এই ইন্দোচীন যুদ্ধের ফলে ভারত অর্থনৈতিকভাবে ও সামরিকভাবে নিজেদেরকে বেশি শক্তিশালী করতে সক্ষম হয়েছে।
বর্তমান সময়ে চীন ও ভারত সামরিক শক্তির দিক থেকে দুটি অপ্রতিরোধ্য শক্তিশালী দেশ। চীন ও ভারত নিয়ে আপনার নিজস্ব কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন।